তোমার কি মনে হয় এখন কি সেই স্টার্টআপের ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে কলকাতায় কিংবা বেঙ্গলে? যদি না থাকে তাহলে তৈরি করে নিতে হবে। আমি এই জিনিসটা কিন্তু সবসময় বলে এসেছি, আমি বাংলায় থাকবো আর তারপরে নিন্দা করব যে না আমার এখানে নেই, এটা নেই, ওটা নেই। আমি বাইরে থেকে যদি সেটা করি সেটা মানা যায়, ঠিক আছে আমি ছেড়ে চলে গেছি, এখন আমার আর ভেবে লাভ নেই। কিন্তু আই এম অ্যান অপটিমিস্ট এট হার্ট, আমি সবসময় শুধু ভালোটাই দেখি, একদম। সেটা যাই ব্যাপারেই হোক। তো মেক ক্যালকাটা মুভমেন্টটাও তো তাই জন্য। অনেকে আশেপাশে দেখছি তারা দিশেহারা, they can't see the light at the end of the tunnel, but I am the kind of person who only sees the light at the end. আমার একমাত্র সুপার পাওয়ার হচ্ছে আমার অপটিমিজম। আর কিছু আমি জানি না, আর কিছু ভালো খুব একটা আমি জীবনে করতে পারি কিনা, কিন্তু আমার সাথে যদি আরো 10টা লোক ঘরে থাকে তারা কিন্তু ওই লাইট এট দি এন্ড অফ দ্য টানেলটা দেখতে পারে। একদম। আমার টার্গেট হচ্ছে এখন যে যেই বাংলায় বসে মানুষ বলে যাচ্ছে যে এখানে ব্যবসা হয় না, বাঙালি ব্যবসা বিমুখ, বাঙালির দ্বারা ব্যবসা হবে না, আর কলকাতায় ব্যবসার কোনো ইকোসিস্টেম নেই, স্টার্টআপ ইকোসিস্টেম নেই, এই পারসেপশনটাকে চেঞ্জ করবে। সেটা করার জন্য আমার মতে আটাল ইনকিউবেশন সেন্টার উইল প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, বিকজ সেইখানটায় ইটস এ লার্জার ম্যান্ডেট। এরকম না যে আমার ইচ্ছে হলো আজকে হঠাৎ করে আমি টাটাল ইনকিউবেশন সেন্টার তৈরি করে দিতে পারবো, এরকম কাজটা শুরু হয়েছিল 4 বছর আগে। এখন গিয়ে সেটা আমরা ফলটা দেখতে পাবো। এরকম না যে ইনকিউবেশন সেন্টারটা তৈরি হয়ে গেল, সেটা একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেটার মধ্যে লোকজন নিয়ে আসা, মেন্টরস, অ্যাডভাইজার্স এবং 5 বছরের জার্নি মিনিমাম, যেখানে আমাদের ম্যান্ডেটটা দেওয়া। বাংলার মানুষজন যদি সত্যি কিছু করতে চায় তাহলে তাদের জন্য জায়গাটা আমরা তৈরি করে দিতে পারবো। তাদের জন্য তাদেরকে ব্যাঙ্গালোরে চলে যেতে হবে না, পুনেতে, হায়দ্রাবাদে চলে যেতে হবে না স্টার্টআপ তৈরি করতে, সেটা কিন্তু আমরা বাংলায় বসে